জি, আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাইখ, আমার একটা 3 বছরের মেয়ে বাচ্চা আছে, দোয়া করবেন। এবং আল্লাহ ভালো আমার করুক, প্রশ্ন আল্লাহ হলো নেক দান করুক, যে আল্লাহ আমার রব্বানি যখন দুনিয়া আল্লাহ বারাকা দান করুন। মেয়েদের আমার প্রতিপালনে যখন জান্নাতের সার্টিফিকেট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহার ছেলে তৌফিক দান করুন, ভালো তরবিয়ত করার চেষ্টা করবেন। আমি স্যার, শাইখ, আমার প্রশ্ন হলো যে আমার যখন এই মেয়ে যখন জন্মায় তার 4 থেকে 5 মাসের ভিতরে আমার স্ত্রী আবার গর্ভবতী হয়, তখন আমার স্ত্রীর মানে অসুস্থতা, খুব খুবই অসুস্থতা ছিল। এই জন্য আমরা 45 দিনের ভিতরে আর কি ওই সন্তানটাকে, আল্লাহ মাফ করে, শাইখ, মেরে ফেলছি বা এরকমই করে ফেলছি। এখন আমরা কি গুনাহগার? মানে কত 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 সময় হয়েছিল গর্ভধারণের? 45 দিন। 45 দিনে তো 40 দিন পর্যন্ত তো শুক্রবিন্দু আকারে থাকে প্রথম 40-এ, দ্বিতীয় 40-এ গিয়ে রক্ত, আপনার আলাপা মানে জমাট বাঁধা রক্ত হয়। তৃতীয় 40-এ গিয়ে মুজগাতুন গোস্তের পিণ্ড হয়। 120 দিন যখন হয়ে যায়, 4 মাস, তখন রূহ দেওয়া হয়। তো 120 দিন হয়ে যাওয়ার পরে কেউ মারে তাহলে কাবিরা গুনাহ। আর ওলামারা তার সাথে বলেছেন যে যদিও রূহ দেওয়া হয় না, কিন্তু মোটামুটি 80 দিন যখন হয়ে যায় তখন তাতে একটা আকৃতি চলে আসে, যার ফলে 75 বা 80 দিন হয়ে গেলে তারপরে যদি সেটা অ্যাবর্শন করে তো কাবিরা গুনাহ। এটি ওলামাদের ফতোয়া। তো যেহেতু 40-45 দিনে ছিল, আর শারীরিক বড় সমস্যাও ছিল আপনার ওয়াইফের, সুতরাং আল্লাহ মাফ করবেন। আশা করা যায় যে আল্লাহ রব্বুল আলামিন পকড়াও করবেন না, তারপর তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি দান সাদকা করবেন। বারাকাল্লাহ ফিক।